হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আসলে অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো সকাল সকাল তো ব্লগটা শুরু করে নিই, রান্নাবান্নার সময় থেকে শুরু করছি। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছিলো। ব্রেকফাস্ট ওই নর্মাল ওটাই থাকে, মানে পাউরুটি সেকে আর চা, প্রচুর কোনো দিনও হরলিক্স, কোনো দিনও দুধ কর্নফ্লেক্স, বা সেইটুকুটাই। যা কোনো কোনো দিন আলাদাও হয়, পরোটা টরোটা এটা ওটা। সব সব দিন নয়, কারণ রাত্রেবেলাও রুটি করতে হয়, আবার যদি সকালে রুটির কাজ করতে হয় না, ভালো লাগে না। মানে রুটির মানে আটার কাজ করলে না প্রচণ্ড গ্যাস নোংরা হয়। তো আজকে মানে এটা কালকের ভিডিও। তো কালকে বাড়িতে মাটন এসেছিলো, আর আমার সরষের তেলটা শেষ হয়ে গেছিলো, তখন তেলটা আবার ভরে নিলাম। দিয়ে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর মাটন হলো তো আর বেশি কিছু করতে লাগে না। তেলের ওপর ভাত, মাটনের ঝোল আর আলু আর কচু ভেজেছিলাম। মানে মাটন বা চিকেনে যাই বলো, আলুটাতে যদি একটু নুন হলুদ দিয়ে ভাজা যায় না, তাহলে ভীষণ ভালো হয়, একদম লাল লাল করে। আর কালকে মাটনটা সত্যি ভীষণ ভালো হয়েছিল, মানে শিলনোড়াতে বেটে করেছিলাম। এমনি তো বাটা হয় না, মানে মিক্সিতেই বেটে রান্না করা হয় বেশিরভাগ। মানে শিলনোড়াতে বাটা ঝামেলার কাজ হয়ে যায় ছোটো বাচ্চা নিয়ে। তো যাই হোক, কালকে ইচ্ছে হলো মানে মাটনটা একটু ভালোভাবে রান্না করি। এমনিও মোটামুটি খারাপ রান্না এক এক দিন হয়ে যায়, সেটা হয় না একদম বলবো না। তো যাই হোক, বাটা মশলার না একটা আলাদাই টেস্ট কিন্তু। তো এদিকে দেখো আলুটাকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেবো। ওইদিকে সব, আর রান্না করতে যাও সময় লাগে কি লাগে না, রান্নার জোগাড় করতেই তার থেকে ডবল সময় লেগে যায়। সকালে মানে সকালটা এই টাইমটা একটু মানে বেশ যুদ্ধের কাজ চলে। যাই হোক, মানে এখন ভেবেই ভয় লাগছে যে পুচুকে তার মাঝখানে আবার 11টা স্কুল থাকলে কীভাবে আমি সব কিছু ম্যানেজ করবো। চলো, এই ভেবে ভেবে অনেক কিছু ভাবতে হচ্ছে, একদম পুরো মাথা হ্যাং হয়ে গেছে, শরীরটা ভালোই হচ্ছে না মনে হচ্ছে। ওই জন্য আরও মানে একা হাতে সমস্ত কাজ বাজ করতে হয়, তো আরোই মুশকিল। তো চলো, কোনো ব্যাপার না, করছি মানে করতেই হবে, ম্যানেজ করে নেব। তো সেটা আলাদা কথা, একটু হয় না, একটু টেনশন হয়, আর আমি একটু সব কিছু বেশি ভাবি, তাড়াতাড়ি ভাবি, আর খুব ভাবি, আর ঘুমালে আরও বেশি ভাবি মনে হয়। তো যাই হোক, তো এদিকে দেখো মানে তেলের ওপর মানে আলুটা তুলে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আগে করতাম গোটা গরম মশলা আগে ফোড়ন দিতাম, তারপর একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ দিতাম। এখন আর ওইভাবে করি না, এখন ওইভাবে করি না, মানে ওই মানে কালকে এভাবে করতে ইচ্ছা হয়নি। কালকে মাটনটা না ভীষণ মানে দেখতে রিচ লাগছিল, কিন্তু খেতে না একদম লাইটই ছিল, মোটামুটি ভালো লাগছিল বেশ। ওই রকম মাটন আমি কালকে আমাকে আমার হাতের বেস্ট মাটন ওইটাই লেগেছে। তো যাই হোক, একদম পুরো শুকনো লঙ্কা বেটে করেছিলাম, টেস্ট ভীষণ ভালো। কিন্তু শুকনো লঙ্কা খাওয়া অতটা উচিত নয়, কিন্তু এক একদিন চলে, সব দিন তো কাঁচা লঙ্কারই হয় বেশিরভাগই, শুধু হয়তো রঙের জন্য কোনো কোনো দিন গুঁড়ো লঙ্কা ইউজ করি। এদিকে দেখো আমি পেঁয়াজটা ভাজতে ছেড়ে আর মানে মশলাটা নিয়ে ছাদের ওপরে, মানে শিলনোড়াটা ছাদের ওপরে আছে, নিচে তো রাখার জায়গা হয় না, মানে পুচুকে নিয়ে রাখা রিস্কের ব্যাপার। তো এদিকে দেখো আমি আগে লঙ্কাটা বেটে নিলাম। আর আগে তো বলতে আমার বাড়িতে তো মানে মিক্সিতে এখনও মশলা বাটা হয় না, পাটাতেই মানে শিলনোড়াতেই মা মশলা বাটে। তো আগে মোটামুটি ডেলি বাটা হতো, কিন্তু এই বাড়িতে এসে মানে শিলনোড়াতে মশলা হলে শাশুড়ি বেটে দিত, বাকি এরকম মশলা মিক্সিতেই বেটে রান্না করা হয়। তো ডেলি অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু এখন কয়েকদিন থেকে মাংসটা হলে কমসে কম চেষ্টা করছি একটু পাটাতে বেটে নেওয়ার। তো এদিকে আদা রসুন জিরে আর একটু শুকনো লঙ্কা বেটে নেব। তো এটাই বাড়তে ছাদে উঠেছি, এদিকে আমি উঠেছি, এদিকে পুচুও উঠে গেছে, আর প্রচণ্ড রৌদ্র করছে কাল থেকে, আজকেও সেই রৌদ্র সকালবেলায় 6টা থেকে। তো যাই হোক, তো এদিকে দেখো তবু মানে শিলনোড়াটা যেদিকে আছে সেদিকে ওপরটা একটু মানে অ্যাডবেস্টার যেটা বলে সেটা দেওয়া আছে উনুনের জন্য। তো উনুন তো এখনও হয়ে ওঠেনি, দেখা যাক কবে হচ্ছে। ভাবলাম কাজ শুরু হয়ে যাবে, কিন্তু বর্ষা লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে মশলা বাটা হচ্ছে, আর তারপর ওদিকে আমি আবার আর মাংস বলতে তো আমাদের বাড়িতে গোটা রসুন যাবেই যাবে, মানে মাংসতে আলু আর গোটা রসুন একটা আলাদাই মনে হয় না, যে যদি আলু আর রসুন থাকে তাহলে মানে রুটিও খাওয়া যায় ভাতও খাওয়া যায়, মাংস 1-2 পিস হলেই চলে, তাই না? আমার তো ভালো লাগে রসুন খেতে, গোটা রসুন, আমি শুভ সবাই খেতে ভালোবাসি। এদিকে দেখো মশলাটা বেটে নিয়ে চলে এসেছি, এদিকে আমার ভাতটা ফুটছেই। আর আগের বার না একটা জিরা কাঠি লোকাল এনেছিলাম, ওই চালটা কেমন একটু গলে গলে যাচ্ছিলো ভাতটা, মানে 1 সেকেন্ড লেট হলে। তারপর এটা একটা জিরা কাঠি হাবড়া না কি বলে, ওটা এনেছি। তো এটা বেশ, আমাদের বাড়িতে চাল এটাই খাওয়া হয় জিরা কাঠি, মানে এটাই ভালো লাগে আমার বাড়িতেও, বাবারা ওইটাই, এই বাড়িতেও এটাই জিরা কাঠি চলে। তো চলো, এদিকে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হচ্ছেই। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু, বেশ একটু না অনেকক্ষণই থেকে গেছিলো জোগাড় যতক্ষণ করছিলাম। নুন তেল একটু লবণ একটু লেবুর রস আর গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল বেশ।
যতক্ষণ না এটা জোগাড় করতে লেগেছে ততক্ষণই ম্যারিনেট করা ছিল। এদিকে দেখো পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়েছে, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে যেটা মশলা, আর আমি না মাংসটা এভাবেই করি, মানে এইটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মানে রান্না করেছিলাম, হালকা করে একটু করে জল ছিটে দিয়ে 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 একদম যখন মানে মাংস থেকে তেল ছেড়ে আসবে তখন মশলাটা দিয়েছিলাম। তো এই যে দেখো দেখাচ্ছে, আর কালকের মাংসটাও ভালো ছিল, নয়তো পুচুর পাপা গেলেই মাটনওয়ালা তো বলেছি যে 1 কিলো মাটন দিয়ে দেয় একদম, আর চর্বি টর্বি যা পায় সব দেয় মনে হয়, আমাকে ভালো লাগে না অতটা, আমাকে না যেটা বিরিয়ানি চাপ পিস হয় চাপের বলে ওই পিসটা বেশি ভালো লাগে। আর যাই হোক কালকে মাটনটা ভালো ছিল, অতটাও চর্বিওয়ালা ছিল, অতটা না একদমই চর্বিওয়ালা ছিল না, মানে এক্সট্রা জাস্ট 2 মানে চর্বি ছিল। আর আগে তো আমি না মাটন খেতেই পারতাম না, একদমই খেতাম না বললেই চলে, চিকেনটা বেশি ভালো লাগতো, মানে আমাকে শুধু আমার বাবা মেট এটা দিত খেতেই হবে, মানে একটু বলতে একটু খা একটু খা, ওইভাবে খেতাম। আমার একটা ধারণা আছে এটা খাসি বলতে পাঁঠার মাংস দিয়ে দেবো বোধ হয়, আর আমি পাঁঠার মাংস খাই না, যদিও আমাদের বাড়িতে পাঁঠার মাংস খেতে সবাই ভীষণ ভালোবাসে, মানে শুভও ভালোবাসে, এই বাড়িতে শুভও ভালোবাসে খুব, শুভ বাড়িতে তো মানে পাঁঠার মাংস চলেই তো, কিন্তু যবে থেকে আমার সাথে থাকছে পাঁঠার মাংস খাওয়া ছেড়ে দিয়েছে বললেই চলে, বলির মাংস তো একদমই খাই না। তো যাই হোক, কিন্তু আমার বাড়িতেও মানে আমার দিদি বলো দাদা বলো আমার বাবাও পাঁঠার মাংস খেতে ভীষণ ভালোবাসে, মানে বলে যে পাঁঠার মাংস নাকি বেশি তাড়াতাড়ি হজম হয় খাসির মাংস থেকে, খাসির মাংস একটু ভারী। তো এদিকে দেখো রৌদ্র ভীষণ ভালো উঠেছে, আমি পাপোশগুলো ছাদে আর দিতে যেতে পারছি না, এত রৌদ্র, ছাদ থেকে যদি নামি না মানে কিছু দেখতেই পাই না, তো জন্য জানালাতেই দিয়ে দিয়েছি। এদিকে আমার রান্না হতে হতে প্রচুর সেই পাউরুটি খেয়েছিল সকালে, হরলিক্স পাউরুটি দিয়ে বলছে আমার খিদা পেয়েছে, মানে একটা কেক দিয়েছিলাম একটু, ওই যে বললাম টিচার্স ডেতে কেক এনেছিল প্রচুর পাপা, তো ওইটাই একটু দিয়েছিলাম, আর তারপর বলছে আমার খিদা লেগেছে, তারপর ভাবলাম একটু ম্যাগি করেই দিয়ে দিই, বলছে ম্যাগি খাবো, তখন মানে একটা ম্যাগি সেদ্ধ করে দিয়েছিলাম, যেহেতু মাটন একটু দেরি হতেই পারে। আর কালকে রান্না করতে বেশ দেরি হয়ে গেছিলো, মানে রান্না করে ঘরটার মুছতে বাসন ধুতে 1টা 1:30, তখন এদিকে রান্না বসিয়ে আমি এই এক সাইড থেকে ঘর পরিষ্কার করতে শুরু করলাম, দিয়ে একটা করে পরিষ্কার করছি, একটা করে একটা করে ঘর মুছে নিচ্ছি, দিয়ে পুচুকে কালকে আর ছাদে স্নান করে নিয়ে এত রৌদ্র ছিল না ছাদে, মানে গেলে ওকে নামাতেই পারি না, তখন আমি ওকে কালকে বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়েছিলাম যে তুই করতে থাক নিজের মতো করে, যতক্ষণ আমি ঘরটা মুছছি, দেখছি বেশ আনন্দেই করছে, আমাকে বলছে বেরিয়ে যাও 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 আমি একাই করতে পারবো। তো যাই হোক ওইদিকে করছিল কিছুক্ষণ, বেশ স্নান করতে তো ভালোবাসে মেয়ে আমার, তো এদিকে স্নান করছিল, এদিকে মাংস কষাতে কষাতে বেশ, বললাম না কালকে আমি জীবনে প্রথম কালকে কষা মাংস একদম প্রপার সেদ্ধ হয়ে গেছিলো। এভাবে মাটনটা করলে না ভীষণ টেস্টি হয়, মানে আগে মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাংস ভালো মতন কষে আসলে তারপর মশলাটা দিয়ে বেশ নাড়াচাড়া কষে তারপর যেরকম জল লাগে দিয়ে দিব ঝোল মতো, এই মাংসের টেস্ট সত্যি সুন্দর হয়। আমাকে চিকেন ওইভাবে রান্না করলে বেশি ভালো লাগে, একদম কাঁচা মাংস মশলা কষে নিয়ে, ওটার থেকে আমাকে এটা বেশি টেস্ট ভালো লাগে। কিন্তু আবার আমার বাবা বা পুচুর পাপা করলে আগে মশলা কষে ভালো করে তারপর মাংস দেয়, সেটাও খেতে ভালো হয়, কিন্তু আমি করলে বেশিরভাগ শর্টকাটে আমি এটাই করি, আমার মনে হয় এতে মাংসটা অনেকক্ষণ সেদ্ধ হয়ে যায় আগেই, তো পরে বেশি ঝামেলা হয় না। তো যাই হোক মাংস এমনিও তো খাসির মাংস করতে গেলে 1 ঘন্টা তোমাকে সময় দিতেই হয়, যেহেতু প্রেশার কুকারে আমাদের বাড়িতে কেউ মাংস খায় না, কড়াইয়েই খাবে। আর এই যে দেখো মাংস একদম যতটা ততটা আলু, বললাম না আলু লাগে লাগে, মানে রাত্রে রুটি খাবে তাই জন্য। তো এদিকে আমি তারপর মাংসটা ভালো করে কষে নিয়ে তারপর মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর আলুও দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ অনেকক্ষণ আবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে তারপর জল এদিকে গরম করেছিলাম, গরম জলটাই দিয়েছিলাম, লাস্টে একটু ঘি গরম মশলা, 1 চুটকি ঘি আর একটু গরম মশলা ব্যাস। আজকাল আমি গরম মশলা আর কিনি না, কারণ যেটা ইমামি হেলদি মানে তেল সেই তেলেই ফ্রি পাই, কিন্তু এবার বাজারে গিয়ে ইমামি আর তেল পাইনি, এবার ডক্টর চয়েস নিয়ে আসতে হচ্ছে। ইমামি লাইটটা না খুব সুন্দর তেলটা, কিন্তু ওটা পাইনি। তো যাই হোক সাদা তেল এখন আমি খুলিনি তো বুঝতে পারছি না কালারটা কেমন, ইমামির লাইট কালারটাও সুন্দর ভীষণ। তো এদিকে দেখো রান্না বান্না হয়ে কমপ্লিট, স্নান ধান পুচুকে, আমারও স্নান ধান পুজো টুজো সব কমপ্লিট, তারপর পুচুর পাপার একটা পার্সেল এসছে, এটা তখন 3টে বাজে বোধহয় তখনকার ভিডিও এটা। তো দিয়ে এই যে তারপর ব্যাগটা এটা একটা অনলাইন থেকে অর্ডার করা ব্যাগ, মানে কি এটিএম কার্ড মানে ট্রাভেলের জন্য ভালো নাকি, তো ওই জন্য অর্ডার করেছিল, তো সেটাই দেখাচ্ছিল। ব্যাগটা সত্যি ভালো, লেদারের বলতে পারো, হালকা বোধ হয়, হালকা না লেদারেরই। তো যাই হোক ভীষণ সুন্দর ব্যাগটা, ভীষণ সুন্দর।
লেদারেরই বোধ হয়, আমার অতটা আর মনে পড়ছে না, কালকে দেখাম। তো এই যে 3টে, আর কালকে রান্না বান্না হয়েছিল 1:30টার সময়, 1:30 আর বললামই তো পুচু 12টার সময় ম্যাগি খেলো। তো দিয়ে আর কষা মাংস 2 পিস খেয়ে আর ঘুমিয়ে গেছিলো। তো ওকে উঠতে দিলাম, পুচুর পাপা এলো, সন্ধান এলো, তারপর 3টে বেজে গেছিলো খেতে আমাদের কালকে, 3টে 3:30। তো এদিকে ব্যাগটা যেটা বলছিলাম অনেকটা কার্ডের আছে, ক্যাশের আছে, কী ভর ATM টেটিএম এসবের। তো এই ব্যাগটা অর্ডার করা ছিল। তারপর দেখো এই যে, আর এত রৌদ্র, জানালা কালকে লাগিয়ে রাখতে হচ্ছে দুপুরবেলা, মনে হচ্ছে একদম খোলা যায় না, এত রৌদ্র। আর এদিকে আলু কচু ভাজা, 2 পিস মাটন কষা, আমরা তো খেয়ে নিয়েছিলাম, পুচুর পাপা ছিল না, তো পুচুর পাপারটা রাখা ছিল। এদিকে দেখো মাটনটা দারুণ হয়েছে। তারপরে দিকে রেডি হয়ে গেছি, পুচুর জন্য আর একটা স্কুল খোঁজা হয়েছে, তো সেটা দেখতে গেছিলাম, সেটাও ভীষণ পছন্দ হয়েছে আমাদের। তো মন তো চাইছে সেখানেই ভর্তি করি এবার। যে 2টো স্কুল ফাইনাল হয়েছে মনে মনে, একটাতে না হলে একটাতেই হবে। তো যাই হোক, একটা জিনিস মানে স্কুল ভালো সবই দেখতে হচ্ছে, লোকেশনটা সব থেকে বেশি দেখতে হচ্ছে, কোনটা শর্টকাট পড়ছে আমাদের, কোনটা সুবিধার মধ্যে পড়ছে। তো যাই হোক, তো আর কি বেরিয়ে পড়েছিলাম 4টে 4:30টার দিকে বেরিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও করিনি, কিছু টুকটাক দরকারের কাজ ছিল, এটা ওটা ঘুরে টুরে নিয়ে মোমো খেয়ে আর বাড়ি চলে এসেছিলাম। তারপরে এসেই বলছে চা করো, তো এই যে চা আর বিস্কিট, চায়ের সাথে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।